করে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ করে নিয়েছি। তো এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ। তো চলো কীভাবে করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আর তোমরা কে কীভাবে করেছো সেটাও অবশ্যই জানাবে, আমার যদি কোনো কিছু ভুলে থাকে সেটাও জানাবে। তো দেখো প্রথমেই কিন্তু লেখা আছে পরিবারের প্রধানের নাম, মানে আমাদের পরিবারের প্রধানের নাম হচ্ছে প্রধান যে মানে তোমার দাদা, তো তোমার দাদার নাম আমি এখানে লিখে দিয়েছি। তারপরে আছে জন্ম তারিখ, তোমার দাদার জন্ম তারিখ দিয়ে দিয়েছি। তারপরে আছে পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ দিয়ে দিয়েছি। তারপরে আছে পরিবারের আধার নম্বর, মানে তোমার দাদার আধার নম্বর দিয়ে দিয়েছি। ডিজিটাল রেশন কার্ড থাকলে দেবে, না থাকলে দেবে না, যদি থাকে এখানে লেখাই আছে। তারপরে দেবে পরিবারের সদস্যের সংখ্যা, যেহেতু আমরা 3 জন তো আমরা 3 জন দেবো, তোমরা যে কজন তোমরা সেই কজন দেবে। তারপরে ঠিকানা, আমার পুরো ঠিকানাটা কিন্তু আমি এইখানটা লিখে দিয়েছি। তারপরে আছে যোগাযোগ নম্বর, মানে ফোন নম্বর এখানটাই লিখে দেবো, তোমাদের ফোন নম্বর তোমরাও লিখে দেবে। তারপরে আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের অংশে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যর মানে সবার কিছু দিতে বলেছে। তো আমরা যেহেতু 3 জন, তো 3 জনেরটাই এখানে লিখবো। পরিবারের প্রধানের নাম মানে তোমার দাদার নামটা এখানে লিখে দিয়েছি। তারপরে সদস্য নম্বর 1 মানে এইখানটা, মানে আমি কিন্তু তোমরা যারা মানে অন্নপূর্ণা ভান্ডারটা পাবে তারাই কিন্তু এখানে তোমার নামটা লিখবে। যেহেতু আমি পাবো আমার নামটা এবার এখানে লিখবো। আমার নাম এখানে লিখে দিয়েছি, আমার জন্ম তারিখ লিখে দিয়েছি, লিঙ্গ ফিমেল লিখে দিয়েছি, পরিবারের প্রধানের সাথে আমার সম্পর্ক মানে আমি ওয়াইফ তো লিখে দিয়েছি, আধার নম্বরটা আমার দিয়ে দিয়েছি। তারপরে সদস্য 2 মানে আমার একটাই মেয়ে, সেই জন্য আমার মেয়ের নামটা এখানে লিখে দিয়েছি, জন্ম তারিখ সেটা এখানে লিখে দেবো। তারপরে লিঙ্গ ফিমেল দিয়ে দিয়েছি। আর মনির তো এখন কিছু হয়নি, মানে আমার মেয়ে যেহেতু তার শুধু আধার নম্বর আছে, আধার নম্বরটা দিয়ে দিয়েছি। আর পরিবারের প্রধানের সাথে সম্পর্ক মানে আমাদের ডটার, সেই জন্য এখানে তোমরা ডটার লিখে দেবে। আর তোমাদের যদি ছেলে থাকে তাহলে সন লিখে দেবে। তারপরে এখানে দেখো পুরো 5 নম্বর পর্যন্ত আছে সদস্য সংখ্যা। তো যেহেতু তোমরা যত সন্তান আছে বা সদস্য আছে ডিটেলস দেবে তোমরা, তোমাদের আমরা 3 জন বলে আমরা 3 জনেরই দিয়ে দিয়েছি। তারপরে আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যর ব্যাংক অ্যাকাউন্ট নগদ ও অর্থ স্থানান্তরের জন্য। তো যেহেতু আমাদের সদস্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে চেয়েছে, তো এখানে দেখো তোমার দাদার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমি এখানে দিয়ে দিয়েছি প্রথমে। তারপরে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দিয়ে দিয়েছি। প্রথমে আছে ব্যাংকের নাম লিখবে, তারপরে অ্যাকাউন্ট নাম্বার লিখবে, তারপরে আইএফসি কোডটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। আর মনির তো নেই, মানে যেহেতু আমার মেয়ের ছোটো নেই সেই জন্য ওরটা এখানে আর দেয়নি। তারপরের পাতায় চলো দেখা যাক কী আছে। তো তারপরের পাতায় আছে এখানে এপিক নম্বর, ঠিক আছে। এপিক নম্বর এখানে প্রথমেই তোমার দাদার এপিক নম্বর দিয়েছি, তারপরে বিধানসভা ক্ষেত্র বা অংশ নম্বর। তো বিধানসভার ক্ষেত্র আমাদের হচ্ছে 175 পাঁচলা, আর অংশ নম্বর হচ্ছে 188, সেটা এখানে লিখে দিয়েছি। তারপরে আমারটা দিয়েছি সদস্য নম্বর 1-এ আমার এপিক নম্বর, আর ক্ষেত্র নম্বর অংশ নম্বরটা দিয়ে দিয়েছি। আর মেয়ে তো ছোটো নেই, ওটা শেষ। তারপরে কী আছে চলো আস্তে আস্তে দেখাই। তারপরে আছে বিভাগ এখানে আমি দিয়েছি অসংরক্ষিত ইউআর, তো এটাতে আমি টিক চিহ্ন দিয়েছি। তারপরে আছে আপনার ডিজিটাল রেশন কার্ড আছে, তো হ্যাঁ এখানে হ্যাঁ দিয়ে দিয়েছি। তারপরে মানে ডিজিটাল রেশন কার্ড মানে অনেক রকমের কার্ডের এখানে নাম আছে, তো আমাদের আছে RKSY2, তো সেখানে আমি টিক দিয়েছি, তোমাদের যেটা তোমরা সেটা টিক দেবে। তারপরে আছে পরিবারটি রেশন দোকানে মানে মাসিক তোমরা রেশন তোলো কিনা, তো অবশ্যই আমরা তুলি, সেই জন্য আমি এখানে হ্যাঁ দিয়ে দিয়েছি। তো তারপরে আছে মানে গাড়ি, মানে তোমার বাড়িতে তোমার কটা বাড়ি আছে, 3 তলার বেশি বাড়ি আছে কি, তো সেখানে পাকা বাড়ি তো আমাদের নেই, যেহেতু সেই জন্য আমরা না করে দিয়েছি। তারপরে পারিবারিক জমির মালিকানা, তো সেটাও নেই, তো সেখানেও আমরা না করেছি। তারপরে এখানে আছে দেখো পরিবারের সকল সদস্যের মোট জমি, তো তোমার কতটা জমি আছে সেখানে এখানে লিখবে। তারপরে তোমার এখানে সাইকেল মানে মোটর সাইকেল বা 4 চাকা যদি তোমার থাকে, তো সেখানে তোমরা হ্যাঁ কিংবা না অপশান আছে, সেটা করবে, আমাদের নেই আমরা না করে দিয়েছি। তারপরে আছে পারিবারিক ভিত্তিক সদস্যর স্বাস্থ্য বিমা, যেহেতু আমাদের কোনো রকমই স্বাস্থ্য বিমা করা নেই, সেই জন্য আমরা এখানে না করে দিয়েছি, কিছুই করিনি, পুরো ফাঁকাই আছে, না আছে। তারপরে আছে দেখো আয় বা পেশা বা কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে ট্যাক্স কোনো কিছু দাও কি তোমরা, আমরা দিই না সেই জন্য না করেছি, তোমরা যদি দাও অবশ্যই তোমরা হ্যাঁ করবে। আর এখানে আছে প্যান কার্ডের ব্যাপারটা, এখানটাও দেখো খুব একটা ইম্পর্টেন্ট। এখানটায় প্রথমে তোমার দাদার প্যান কার্ডের নম্বর দিয়েছি, তারপরে আমার প্যান কার্ডের নম্বর দিয়েছি, আর তোমার দাদার নাম আর প্যান কার্ডের নম্বর, আমার নাম আর প্যান কার্ডের নম্বর এখানটায় দিয়েছি। আর মেয়ে তো ছোটো মেয়ের নেই, সেই জন্য আর দিতে হবে না। তো এখানে দেখো পরস্পর আছে। তারপরে কর্মসংস্থানের ধরন মানে কি করে, তো এখানে দেখো যেহেতু তোমার দাদা কোনো সরকারি কাজ করে না, তো এখানে পরিযায়ও নয়, তো যেহেতু অন্য জায়গায় কাজে যাই, সেখানে আমি এখানে দিয়েছি, এটাই অপশানটাই দিয়ে দিয়েছি। তো তোমরা যে যেমন সেটা তোমরা দেবে, ঠিক আছে। আর এখানে 2 নম্বর মানে সদস্য 1-এ আমি যেহেতু এখানে আমি কী দিয়েছি বেকার দিয়েছি, আর পাশে লিখে দিয়েছে হাউস ওয়াইফ, ঠিক আছে। এই পাতাটা এই আছে, দেখতে অনেক লাগছে কিন্তু সেরকম কিছুই নেই, ঠিক আছে। ভিতরটা মানে অনেক মনে হচ্ছে কিন্তু কিছুই না। আর এখানে তারপরে আছে অপশান, এখানে আছে পরিবারের শিক্ষিত আর প্রাপ্তবয়স্ক। শিক্ষিত ধরো আমরা 2 জন আছি, মেয়ে এখন ছোটো, তোর মানে এখানে 2 জন লিখে দিয়েছি। আর তারপরে শিক্ষিত এখানে লিখতে হবে বা অশিক্ষিত যেটা লিখবে সেটা। আর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটাও তোমরা এই সাইডে লিখে দেবে, ঠিক আছে, এরকম পরস্পর লেখা আছে। তারপরের পাতায় আছে কোনো সদস্য কি কোনো মানে সাংবিধানিক তারপরে মন্ত্রী পদ পৌরসভা কোনো সরকারের সাথে যুক্ত আছে কিনা, তো আমাদের নেই, আমরা না করে দিয়েছি। তারপর কোনো সদস্য কি সরকারি পেনশন পাই কি, সেটা আমাদের পায় না, আমরা না করেছি, ঠিক আছে। এইগুলো সব আছে। জিএসটি তো নেই, সেটাও না করে দিয়েছি। পারিবারিক মোট বার্ষিক আয় কত, তো তোমার যেটা আয় বার্ষিক সেটা তুমি লিখে দেবে। তারপরে সিএর আবেদনের সাথে কোনো রকমই আছে, আমাদের নেই, প্রযোজ্য নয়, সেই জন্য আমরা প্রযোজ্য নয় করে দিয়েছি। তারপরে এখানে আছে কোনো রকম ক্রেডিট কার্ড, তারপরে মৎস্যজীবী যে সমস্ত কার্ড হয় অনেক রকমের, জব কার্ড এরকম হয়, তো এগুলো নেই, তো সেখানে আমরা না করে দিয়েছি, ঠিক আছে। মানে কোনো টেনশনের কিছুই নেই। তারপরে এসআইআরের যেটা এখানে আছে, যদি এসআইআরের 2026-এর নাম বাদ পড়ে, তো আমাদের প্রযোজ্য নয়, ঠিক আছে, সে আমরা না করে দিয়েছি।
তারপরে এই পাতায় আছে বিদ্যালয়। এবার এখানে হচ্ছে তোমার পরিবারের সকল শিশু, মানে কিসে পড়ে, কোন স্কুলে পড়ে, সরকারি না বেসরকারি, তোমরা সেটা একটা করে নেবে। আমাদের যেহেতু সরকারি স্কুলে পড়ে, আমরা সরকারিটাই টিক চিহ্ন দিয়েছি। মেয়ের নাম লিখেছি, কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ের নাম, ঠিক আছে, লিখে এটা হয়ে গেছে, এই পাতাটা হয়ে গেল। তবে এটা অতটা আছে। তারপর আছে শিশুর টিকাকরণ। হ্যাঁ, অবশ্যই টিকাকরণ করিয়েছি, তো সেখানে হ্যাঁতে টিক চিহ্ন দেবো। আর এখানে টিকাকরণের সব কিছু মানে যেটা করেছো সেটা দিতে হবে, সব কিছু কিন্তু সাইডে লেখা আছে কী কী দিতে হবে জেরক্স। আর যখন দেবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো লিখেছে, আপনি কি কোনো সরকারি প্রকল্প সুবিধা ডিবিডি এর মাধ্যম পাচ্ছেন? তো যেহেতু এখানে আগে পেতাম, এখন আর পাচ্ছি না, তো এখানে সমস্ত কিছু হ্যাঁ করে দিয়ে, আর আগে যেটা পেতাম লক্ষ্মী ভাণ্ডার, সেটা লিখে দিলে মানে সেটা বাদ হয়ে যাবে, তারপর অন্নপূর্ণা ভাণ্ডারটা পাবে। তো এখানে করে দিতে হবে, ঠিক আছে, এরকম আছে। আর এখানে আর লাস্ট পাতায় কী আছে, এখানে শুধু এই কোথায় গেল সেটা, এই পাতাতে এখানেই সই করে দিতে হবে, স্বাক্ষরটা কোথায়, এই তো এখানটায়, হ্যাঁ এখানটায় আছে, এখানে একটা তোমার সই করে দেবে, দিলে হয়ে যাবে। তো এরকম করে আমি করেছি। তো তোমরা কে কমেন্ট করে করেছো অবশ্যই জানাবে।